হ্যালো বন্ধুরা, আমার আরও একটি নতুন ইন্টারেস্টিং ফেজ নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। আজকে আমি চলে আসছি রঘুনাথপুর তরুণ সংঘ ক্লাবের কাছে। তো এই হচ্ছে মাঠ, রঘুনাথপুর তরুণ সংঘ। রঘুনাথপুর হাই স্কুল আছে এখানেই। এই হাই স্কুলের কাছেই একটা বড় গ্রাউন্ডে সরস্বতী পুজোটা হয়। আমাদের এখানে সবথেকে বড় সরস্বতী পুজো এবং মেলা ঠিক এখানেই হয়। আর এই পুজোটা করেন রঘুনাথপুর তরুণ সংঘ ক্লাব। যেহেতু এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই মেলা বসেনি, নয়তো এতদিনে এই জায়গাটা পুরো ভরাট হয়ে যায় দোকানদানিতে। তাহলে এবছর কি মেলা হবে? যদিও হয়, কবে হবে? চলুন সমস্ত তথ্য জেনে নেব এই ক্লাবের দাদাদের কাছ থেকে। সর্বজনীন শ্রী শ্রী সরস্বতী পুজো ও পঞ্চমী মেলা 2024 রঘুনাথপুর তরুণ সংঘ ক্লাবের এটা 16তম পুজো। খুব বড় করে এই পুজোটা হয়। আর এই ক্লাবের ভেতরের ভিউটা জাস্ট দেখো, কত ট্রফি এবং গুণীজন ব্যক্তির বিভিন্ন বাণী এখানে লেখা আছে। মোটামুটি ক্লাবের সামনে দাঁড়িয়ে গেছি, যেহেতু এখন সরস্বতী পুজোর সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই সবার মনে কনফিউজ যে মেলা হবে কিনা, পুজো হবে কিনা। তো পুজো হবে এবং দাদার কাছ থেকে জাস্ট একটু আপডেট জেনে নেবো কবে কি মেলা এবং কবে পুজো, সেটা জাস্ট একটু আপডেট জেনে নেবো। আমাদের পুজো 14ই ফেব্রুয়ারি হচ্ছে, পুজোর ডেটে যেটা সেটা পুজোটা হচ্ছে। মেলাটা যেটা আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এটা পিছিয়েছে, ওটা 1 মার্চ থেকে 7ই মার্চ পর্যন্ত হবে। আমাদের 7 দিন ব্যাপী যেমন মেলা হয়, ওই মেলাটাই আমাদের চলবে। বিভিন্ন রকম অনুষ্ঠান থাকবে এতে। বিভিন্ন নামি দামি শিল্পীরা, টেলিভিশনের জগতের, বলিউডের শিল্পীরা আসবে এখানে প্রোগ্রাম করতে। বুবাই থাকছে, পার্থপ্রতিম থাকছে। তো এই ক্লাবের দাদার কাছে আমি সমস্ত তথ্য নিয়ে নিয়েছি। এবার তোমাদেরকে বলি, যেহেতু এইচএস এক্সাম 16 থেকে 29 ফেব্রুয়ারি, সেই জন্য মেলাটা পিছিয়ে দেওয়া হচ্ছে। মেলা হবে নি এমন নয়, মেলাটা জাস্ট পিছিয়ে দেওয়া হচ্ছে। 1 মার্চ থেকে 7 মার্চ পর্যন্ত মেলা হবে। যে পঞ্চমী মেলাটা, সেটা 1 থেকে 7 মার্চ পর্যন্ত হবে। আর এখানের সেট অর্থাৎ সাউন্ড আসবে মেলোডি সাউন্ড, যেটা বীরসিংহ বিদ্যাসাগর মেলাতে আসছিল, এবং সাথে থাকছে এলইডি লাইট। আর এই মেলার টোটাল বাজেট থাকছে 9 থেকে 10 লাখ টাকা। এছাড়া মেলার মধ্যে যে সমস্ত জিনিস আগের বার বসেছিল, অর্থাৎ নাগরদোলা, মিকি মাউসেরা, সমস্ত কিছুই বসবে আগের মতনই। খেলা কি কি থাকছে? খেলা থাকছে 2 মার্চ থেকে 3 মার্চ থাকছে ফুটবল খেলা, এবং 4 মার্চ থেকে 5 মার্চ থাকছে ক্রিকেট খেলা, এবং 6 মার্চ থাকছে ভলি খেলা। এবার রাত্রিকালীন অনুষ্ঠান যেটা আছে, অর্থাৎ 1 তারিখ থেকে 7 তারিখ যে আপডেটটা পেয়েছি আমি, 1 মার্চের কোনো আপডেট পাইনি। তবে প্রোগ্রাম হবে, কি প্রোগ্রাম হবে সেটার আপডেট আমি ঠিক পাইনি। 2 মার্চ অর্থাৎ 2 মার্চ থাকছে হ্যালো কলকাতা মিউজিক্যাল ট্র্যাপ থেকে সঙ্গীতানুষ্ঠান এক বিখ্যাত, এবং 3 মার্চ থাকছে যাত্রা অনুষ্ঠান। যাত্রাটার নাম হচ্ছে বধুর আঁচলে পাপের ছায়া, এবং 4 মার্চ থাকছে আরও একটি শো, যেখানে থাকবে সুচরিতা সাহা এবং শুভ মণ্ডল, দুজন মানে গায়ক এবং গায়িকা আসবে বিখ্যাত। তো এবং তাছাড়া 5 থেকে 5, 6, 7 এছাড়াও থাকছে বিভিন্ন ড্যান্স, হাঙ্গামা, অর্কেস্ট্রা, এরকম তো থাকছেই। আর একটা কথা বলে রাখা ভালো, যে প্রাকৃতিকগত দুর্যোগের কারণে এই প্রোগ্রামগুলোও চেঞ্জ হতে পারে এবং ডেটগুলোও চেঞ্জ হতে পারে। সেটা সমস্ত কিছু ডিপেন্ড করছে প্রাকৃতিকগত দুর্যোগের কারণে, এবং এই ক্লাবের দাদা ভাইদের উপর সমস্ত কিছু ডিপেন্ড করছে। সেটা জাস্ট তোমাদেরকে বলে দিলাম। দেখতেই পাচ্ছ খুব তোড়জোড় অবস্থায় কাজবাজ চলছে। এই দাদাদের অক্লান্ত পরিশ্রমের জন্য এত সুন্দর আমরা একটা প্যান্ডেল এবং থিম দেখতে পাবো। আর বলে রাখি, রঘুনাথপুর তরুণ সংঘ ক্লাবের দাদা ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ, যে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত যে একটা এই এত সুন্দর মেলা উপহার দিচ্ছে। তো সমস্ত কিছু জন্যই অসংখ্য ধন্যবাদ রঘুনাথপুর তরুণ সংঘ ক্লাবকে। তো বন্ধুরা, এই পর্যন্ত আপডেট দেওয়া ছিল। আর এই পর্যন্ত ভিডিওর নতুন কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানাবো। আর হ্যাঁ, সরস্বতী পুজোর দিন যে খিচুড়ি খাওয়ানোটা অর্থাৎ প্রসাদ খাওয়ানোটা ছিল, সেটা অবশ্যই আছে। এই পর্যন্ত ভিডিওটা দেখাচ্ছে অন্য কোনো নতুন ইন্টারেস্টিং ফ্রেশ নিউ ভিডিওর সাথে।